এটা ছিল রাকেশ আর রিমার বিবাহিত জীবনের প্রথম রাত। ফুলে সাজানো বিছানায় রিমা চুপচাপ বসে আছে। তার মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। রাত 11টা বেজে গেছে। রাকেশ ধীরে ধীরে ঘরে আসলো আর দরজাটা বন্ধ করে খাটে বসলো। তারা দুজনেই কোনো কথা বলল না। কিছুক্ষণ পর রাকেশ বলল, রিমা, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। তাই বলে রাকেশ যেই রিমার হাতটা ধরতে যাবে, রিমা চিল্লিয়ে বলে উঠল, আমার থেকে দূরে থাকো, কখনো আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি তোমায় একটুও পছন্দ করি না। সেই দিনটা ছিল 12ই নভেম্বর। রাকেশ তার মা, বাবা ও দিদিকে নিয়ে রিমাকে দেখতে গিয়েছিল। রিমা দেখতে খুবই সুন্দর, তাই রাকেশের প্রথম দেখাতেই রিমাকে পছন্দ হয়ে যায়। দুই বাড়ির লোক নিজেদের মধ্যে কথা বলার পর যখন রাকেশ আর রিমাকে আলাদা কথা বলার জন্য অন্য ঘরে পাঠালো, রাকেশ রিমাকে জানালো যে তার রিমাকে খুব পছন্দ হয়েছে আর রিমার কাছেও তার মতামত জানতে চাইল, কারণ রিমার সিদ্ধান্তই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। রিমাও কোনো কিছু না ভেবে জানিয়ে দিল যে তারও এই বিয়েতে মত আছে। পরে তাদের বিয়ের দিন ঠিক হলো এবং খুব বড় আয়োজন করে তাদের দুজনেরই বিয়েও হয়ে গেল। শহরের অনেক মানুষ গ্রামে যেতে চাইছিল না বলে বিয়েটা রাকেশদের বাড়িতেই হয়েছিল। রাকেশদের বাড়িটা ছিল অন্য সাধারণ বাড়ির তুলনায় অনেকটা বড়। বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ হয়ে গেলে তারা দুজনেই ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নিজেদের ঘরে গেল। বিয়ের প্রথম রাত। রাকেশ রিমার পাশে বসে তার কানের কাছে আস্তে আস্তে বলল, আজ আমাদের বিবাহিত জীবনের প্রথম রাত। আজ থেকে আমাদের দুইজনেরই একসাথে পথ চলা শুরু হলো। এই বলে যেই রিমার হাতটা ধরতে যাবে, রিমাও চিল্লিয়ে বলে উঠল, আমি তোমাকে একটুও পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না, তাই একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আর হ্যাঁ, তুমি আমার কাছ থেকে কোনো কিছুরই আশা রেখো না, বুঝেছ? রাকেশ তো শুনে অবাক হয়ে গেল, কিন্তু তবুও সে রিমাকে জিজ্ঞাসা করল, তুমি যখন আমাকে পছন্দই করো না, তাহলে এই বিয়েতে রাজি কেন হয়েছিলে? আমরা তো কোনো জোর জবরদস্তি করিনি। আমি তো তোমার মতামত জানতে চেয়েছিলাম, তখন কেন হ্যাঁ বলেছিলে? এই শুনে রিমা বলল, আমায় কোনো প্রশ্ন করো না, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। শুধু 3-4 মাস মানিয়ে নাও, তারপর আমি এখান থেকে ডিভোর্স নিয়ে চলে যাব। এটা রাকেশের জন্য এক বিশাল ধাক্কা ছিল, কিন্তু তবুও সে চেষ্টা করেছিল রিমাকে বোঝানোর। কিন্তু রিমা তার কোনো কথাই শুনল না, সে ডিভোর্সই চাইছিল। রাকেশ বলল, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু তুমি কি আমার একটা কথা রাখতে পারবে? একটু ভেবে রিমা বলল, কি কথা? রাকেশ বলল, আমাকে একটা ছোট সাহায্য করবে? যতদিন বাবা মা এখানে থাকবে আমরা স্বামী স্ত্রীর মতোই থাকব। ওনারা দেশের বাড়ি চলে গেলে তুমি যা চাইছো তাই হবে। রিমাও এই কথায় রাজি হয়ে গেল আর আলো নিভিয়ে দিয়ে তারা দুজনেই শুয়ে পড়ল। পরের দিন থেকে তাদের নাটকের বিবাহিত জীবন শুরু হলো। তারা পরিবারের সবার সামনে স্বামী স্ত্রী হিসাবেই থাকত, তবে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের মতন কিছুই ছিল না। এভাবেই দিন কাটতে থাকলো। তারা দুজনেই চাকরি করত। রাকেশ রিমার সাথে ভালোভাবেই কথা বলতো, কিন্তু রিমার ব্যবহার তেমন ভালো ছিল না, কারণ রিমার একটাই ইচ্ছা ছিল, ও এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিল না। সে চেয়েছিল কিছুদিন চাকরি করে নিজের মতো জীবন কাটাতে, কিন্তু বাড়ির লোকের মতের বিরুদ্ধে সে যেতে চাইছিল না, তাই সে এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু বিয়ের পরেও সে একা থাকারই সিদ্ধান্ত নেয়, কারণ সে তার জীবন নিজের মতন করে কাটাতে চায়। রাকেশ তার খেয়াল রাখার সব রকম চেষ্টা করত। একদিন বাথরুমে জামা কাপড় ধোয়ার সময় রিমার পাটা পিছলে গেল। তার পায়ে খুব ব্যথা করছিল।
রাকেশ তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায় রিমার পায়ে ফ্র্যাকচার হয়েছে। ডাক্তার রাকেশকে বললেন তার স্ত্রী যেন পায়ে একটুও জোর না দেয়, তাহলে আরও বড় বিপদ হতে পারে। এরপর থেকে রাকেশ রিমার আরও বেশি করে যত্ন নিতে শুরু করলো। রাকেশ রোজ তার পা মালিশ করে দিত। রিমা তো ঠিকভাবে দাঁড়াতেই পারছিল না, তাই বাড়ির সব কাজের দায়িত্ব রাকেশের উপরই পড়েছিল। বিয়ের আগে থেকেই রাকেশের রান্না করা থেকে শুরু করে বাড়ির সব কাজ করার অভ্যাস ছিল, তাই এতে রাকেশের তেমন কোনো অসুবিধা হচ্ছিল না। রাকেশের মা বাড়ির কাজে কিছুটা সাহায্য করলেও তারও শরীর তেমন ভালো ছিল না। রোজ সকালে উঠে রাকেশ নিজেই জলখাবার বানিয়ে রিমাকে খাইয়ে যেত, আর তার সব ওষুধও পাশের টেবিলে রেখে যেত। তারপর সে অফিস যেত। অফিস গিয়েও 2-3 বার রিমাকে ফোন করে খোঁজ নিত তার কোনো অসুবিধা হচ্ছে কি না। কাজ থেকে ফিরেই একটুও বিশ্রাম না নিয়ে রিমার পা মালিশ করত এবং ধীরে ধীরে তাকে হাঁটানোরও চেষ্টা করত। এত কিছু করার পরও রিমা রাকেশের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলতো না। রিমা কিছুতেই তাকে স্বামী হিসেবে মানতে পারছিল না। একদিন রিমাকে দেখতে তার কিছু বান্ধবী আসলো। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই রাকেশ কিছু জলখাবার নিয়ে আসলো তাদের জন্য। তারপর রিমাকে বলল, তোমরা সবাই গল্প করো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি, কিছু সবজি নিয়ে আসি। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি নিয়ে আসবো। রিমা বলল, আমার কিছু লাগবে না, তুমি যাও। রাকেশ চলে গেলে রিমার এক বান্ধবী বলল, তোর বাড়ির সব কাজ কি তোর বরই করে? রিমা বলল, হ্যাঁ, আমার পা ফ্র্যাকচার হওয়ার পর থেকে সব কিছুর দেখাশোনা রাকেশই করে। শুনে বান্ধবী বলল, রিমা, সত্যিই তুই খুব ভাগ্যবতী রে, যে রাকেশের মতো একজনকে স্বামীরূপে পেয়েছিস। রিমা অবাক হয়ে বলল, এতে ভাগ্যবতী হওয়ার মতন কি আছে? শুনে বান্ধবী বলল, আরে আমার স্বামী তো আমাকে এটাও জিজ্ঞাসা করে না যে আমি খেয়েছি কিনা, আমার কিছু লাগবে কিনা, আর শরীর খারাপের মধ্যেও আমাকে বাড়ির সব কাজ একাই করতে হয়। আমিও চেয়েছিলাম এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে, যে আমার খেয়াল রাখবে, আমার মন থেকে ভালোবাসবে। খুব খারাপ লাগে জানিস তো, কিন্তু তুই সত্যিই খুব ভালো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিস। সারা জীবন এভাবেই ভালো থাকিস তোরা দুজন। বান্ধবীর কথা শুনতে শুনতে রিমাও ভাবতে থাকলো, সত্যিই তো রাকেশ আমার কত খেয়াল রাখে, কখনো আমার সাথে খারাপভাবে কথা বলে না, আমার সব ইচ্ছা মেনে নেয়। ধীরে ধীরে রিমার মনেও রাকেশের প্রতি ভালোবাসা উকি দিতে শুরু করলো। রিমাও বুঝতে পারল যে রাকেশ তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আস্তে আস্তে রিমাও রাকেশকে ভালোবাসতে শুরু করলো। কিন্তু রাকেশের মনে একটাই ভয় ছিল, মা বাবা দেশের বাড়ি চলে গেলে রিমাও তাকে ডিভোর্স দিয়ে দেবে, চিরদিনের মতো তার আলাদা হয়ে যাবে। সোফায় বসে রাকেশ এই সব কথাই ভাবছিল। তখনই তার মা এসে বলল, এবার আমাদের দেশের বাড়ি ফিরে যেতে হবে, ওখানেও তো অনেক কাজ পড়ে আছে। কিন্তু রাকেশ তাদের যেতে বারণ করতে থাকলো, কারণ একটাই, রিমা। বাবা মাকে ডিভোর্সের কথাও তো সে বলতে পারবে না। পরের দিন রাকেশ দেখল রিমা খুব সকাল সকাল তৈরি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। যাওয়ার আগে রাকেশকে বলল, শোনো, টিফিন বানিয়ে দিয়েছি, নিয়ে যেও, আর তোমার জামা প্যান্টও বার করে রেখেছি, ওটাই পরে অফিস যেও। ব্রেকফাস্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, আজ বাড়ি একটু তাড়াতাড়ি এসো। এই বলে রিমা বেরিয়ে গেল। রাকেশ মনে মনে ভাবতে থাকলো যে কোনোদিনও এক গ্লাস জল পর্যন্ত দেয়নি, আজ এত কিছু কিভাবে করলো। রাকেশও অফিসের জন্য বেরিয়ে গেল। সারাদিন ও এটাই ভাবতে থাকলো, হয়তো আজই রিমা রাকেশকে ডিভোর্সের কথা আবার বলবে, তাই হয়তো তাড়াতাড়ি বাড়ি আসতে বলেছে। বিকেল হয়ে গেল। রাকেশও আজ তাড়াতাড়ি বাড়ি চলে আসলো। এসে দেখলো রিমা বাড়ির সব কাজ করে ডিনারও বানিয়ে রেখেছে। রাকেশ আসার সাথে সাথেই রিমা তাকে কফি দেয়।
রিমার এই পরিবর্তন দেখে রাকেশ অবাক হয়ে যায়। রাকেশ কফির কাপে চুমুক দিয়ে রিমাকে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো তো? আমাকে ছেড়ে চলে যাবে বলে এই সব করছো, তাই না? রিমা বলল, আমি ভেবে নিয়েছি, আমি আর কোথাও যাব না। আমি তোমার সাথেই থাকতে চাই। আমি আর তোমায় ছেড়ে যেতে চাই না। এই বলে রিমা রাকেশকে জড়িয়ে ধরে বলল, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি রাকেশ। তোমার সাথে ডিভোর্সের কথা ভাবাটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি আর তোমাকে হারাতে চাই না। তোমার মতো এত ভালো একজনকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এটাই আমার সৌভাগ্য। রাকেশ আর রিমার সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠল। শেষমেশ তারা একে অপরকে ভালোবেসে জীবন কাটাতে শুরু করলো। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও।